আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কনকনে ঠান্ডায় নরম তুলতুলে দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি বানানো খুবই সহজ, খেতে খুবই মজার হয়। একদম পারফেক্ট পদ্ধতিতে কিভাবে নরম তুলতুলে পুলি পিঠা বানাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হওয়ার ভয় থাকবে না। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই শীতের দিনে এরকম নরম তুলতুলে দুধ পুলি পিঠার রেসিপি হলে তো একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নিই এটি কিভাবে আমি বানাবো। তার জন্য প্রথমেই আমি একটা পুর রেডি করব। এখানে পুলি পিঠার মধ্যে যে পুরটি আমি ব্যবহার করব তার জন্য প্রথমেই এখানে কড়ার মধ্যে 1 চা চামচ ঘি নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণের নারকেল পেস্ট। এখানে আপনারা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। কোড়া নারকেল দিয়ে কিভাবে পিঠার পুরটা রেডি করতে হয় আমার বিভিন্ন রকম পিঠার রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ঘিয়ের মধ্যে নারকেল পেস্টটা ভালো করে একটু 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে 1/3 কাপ পাটালি গুড়টা ব্যবহার করছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে একটু মেশানো হয়ে যাবে আমি এখানে আরও 1/3 কাপ পরিমাণে খেজুরের গুড়ের লিকুইড গুড়টাও ব্যবহার করছি। এতে করে পুরের ফ্লেভারটা খুবই ভালো আসে, আর কিছুক্ষণের মধ্যেই কালারটা দেখবেন অনেকটাই গাঢ় এসে যাবে। নারকেল কোড়া দিয়ে পুর অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার হলেও নারকেল পেস্ট করে এইভাবে পুরটিকে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হয়। এবার একটু ফ্লেভারের জন্য এখানে 1/4 চা চামচ অ্যাড করে দিচ্ছি এলাচের পাউডার। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে পুরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। তো এইখানে পুরটা দেখুন ঠিক এরকম পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে এখানে একটা কড়ার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি। এখানে দুধটা আগে থেকেই জাল করা আছে, আর এর মধ্যে এবারে অ্যাড করে নেওয়া হবে 1 টেবিল স্পুন এবং 1/2 টিস্পুন পাউডার মিল্ক। এতে করে এর স্বাদটা খুবই ভালো আসবে। খুব ভালোভাবে দুধের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খামিরটা যেটা করব সেটা দুধ দিয়েই করব। আপনারা চাইলে এখানে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে একবার হলেও এই খামিরটা বানিয়ে দেখতে পারেন। এর টেস্টটা খুবই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। এইভাবে যখন একটা বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। যখন ভালোভাবে এইভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে চালের আটা আর 1/4 কাপ পরিমাণে এখানে ময়দা। এতে করে এই পুরটা খুবই নরম হবে, আর পিঠাগুলিও তেমনই নরম তুলতুলে হবে। ঠান্ডা হওয়ার পরেও কোনো রকম শক্ত হবে না। তো অবশ্যই পারলে এখানে ময়দাটা অ্যাড করে দেখতে পারেন। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা পারফেক্ট খামির রেডি করে নেব। এবারে এখানে খামিরটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। একটু সামান্য ঠান্ডা করেই এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খামিরটা যেন কোনো রকমভাবে শক্ত না হয়। এখানে নরম নরম করেই এটাকে মেখে নিতে হবে। এটা যদি শক্ত করে মাখা হয় তাহলে পুলি পিঠাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে, কিন্তু যদি এটাকে আপনারা নরমভাবে খুব ভালো করে মেখে নেন তাহলে পুলি পিঠাগুলি ঠান্ডা হওয়ার সত্ত্বেও দারুণই নরম তুলতুলে থাকবে। শুধু একদিন নয়, 2-3 দিন পরেও কিন্তু নরমই থাকবে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন এখানে আমি কেমনভাবে ডোটা মেখে নিয়েছি আর কতটা সফট রেখেছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এখান থেকে লেচির মতো গুটি কেটে নিচ্ছি। তো কেমন সাইজটা রেখেছি দেখে বুঝতে পারছেন আপনারা। তো এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে রাউন্ড করে নিয়েছি। এবারে দেখুন যেমন পিঠা বানানোর ক্ষেত্রে এটাকে একটা বাটির মতো আকার করে নিতে হয়, ঠিক সেইভাবে এটাকে একটু বাড়িয়ে নেব। ধারের অংশটাকেও একটু বাড়িয়ে নিচ্ছি। এইভাবে বাড়িয়ে নেওয়ার ফলে এখানে পিঠাগুলি বানাতে খুবই সুবিধা হয়। তো দেখুন মাঝ বরাবর এখানে অ্যাড করে নিলাম পুরটা। 1 চামচ মতো পুর অ্যাড করেছি। এবারে ধার থেকে দুটো মুখকে খুব ভালোভাবে মুড়ে দেব। এখানে মুখটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, তা না হলে দুধের মধ্যে দেওয়ার পর ফেটে যাওয়ার ভয় থাকে। এখানে খুব ভালোভাবে মুখটাকে মুড়িয়ে নেওয়ার পর হাতের সাহায্যে দেখুন দুদিকের দুটো কোণ খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে ঘষে নিলেই সুন্দর একটা পুলি পিঠার শেপ এসে যাবে। আশা করছি দেখে বুঝতে পারলেন কিভাবে বানালাম। ঠিক একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। একইভাবে মুখটাকে মুড়ে হাতের সাহায্যে একটু দুদিকের কোণটা ঘষে নিলে পরেই এরকম একটা সুন্দর পিঠার শেপ এসে যাবে।
এদিকে সবগুলো বানানো হয়ে গেছে একইভাবে। অপরদিকে এখানে আমি দুধ জাল করতে বসিয়ে নিয়েছি। এখানে মোট 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই জাল করা আছে। যখন একটু গরম হয়ে গেছে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে পাউডার দুধটাও দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। পাউডার দুধটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে নিচ্ছি খেজুরের গুড়ের পাটালি গুড়টা। আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। তো এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম 1/4 চা চামচ মতো। আপনারা চাইলে এখানে একটা গোটা এলাচকেও একটু থেতো করেও দিয়ে নিতে পারেন। আর দেখুন কিছুক্ষণের মধ্যে এর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে। মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না স্কিপ করে দেবেন। তো আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম। আমার মিষ্টিতে লবণটা খুবই ভালো লাগে। আর এখানে পুরোপুরি গুড়টাও গলে গেছে। কালারটাও কতটা সুন্দর এসে গেছে দেখুন। এখানে যখন একটা বলক উঠে গেছে এখানে একে একে পুলি পিঠাগুলি অ্যাড করে নেব। এইভাবে সব পিঠাগুলোই আমি অ্যাড করে নিয়েছি এখানে। এইবারে এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দুধের মধ্যে এবং এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট মতো জাল করে নেব। আর এটা খুব সহজেই সিদ্ধও হয়ে যাবে, খুব একটা বেশি সময়ও লাগে না। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে পিঠাগুলি একদম দুধের ওপরে ভেসে উঠেছে আর পিঠাগুলির সাইজেও অনেকটাই ফুলে বেড়ে গেছে। তো এইখানে পিঠাগুলি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। যখনই এইভাবে দুধের ওপর ভেসে উঠবে তখনই জানবেন পিঠাগুলি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই দুধ পুলি পিঠার রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারাও এইভাবে পারলে অবশ্যই দুধ পুলি পিঠাটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এতটাই নরম তুলতুলে হবে যে বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে। এই শীতের কনকনে ঠান্ডায় সকালে অথবা সন্ধ্যায় এরকম দুধ পুলি পিঠা হলে একদম জমে যাবে। আর এটা কতটা নরম হয়েছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। এবং এখানে দেখুন একটা পুলি পিঠার ভেতর থেকেও কিন্তু পুর ফেটে বেরিয়ে যায়নি। আর এখানে সেট হয়ে যাওয়ার পর দুধটাও দেখুন কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে। আশা করছি দেখে বুঝতে পারলেন যে কতটা সহজে এটা ভেঙে গেল। একদম নরম তুলতুলে এই দুধ পুলি পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।